আচ্ছা, সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া দেখতে পাচ্ছি। আচ্ছা, ওকে। আজকে আমরা যে জিনিসটা ব্রিফলি আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা আজকে কিছু সবজি নিয়ে কথা বলবো এবং সবজি এবং হচ্ছে আমাদের যে ফলমূল আমরা দৈনন্দিন জীবনে আমরা যেটা খেয়ে থাকি, সাধারণত জার্মানিতেও যে শাকসবজিগুলো এবং ফলমূলগুলো আসলে সুপার মার্কেটে খুব সচরাচর আসলে দেখা যায়, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে? তো আমি শুরুতে এগুলো আমি পড়বো এবং আপনারা আমার সাথে সাথে মাইক্রোফোনটা অফ রেখে আপনারা আমার সাথে সাথে এগুলো প্র্যাকটিস করেন। ঠিক আছে? তো যেটা করব, পরবর্তীতে আমরা কয়েকজনকে সুযোগ দিব যারা সবাই আমরা বুঝতে পারি এবং প্র্যাকটিস করতে পারি সঠিক প্রোনাউন্সিয়েশনের মাধ্যমে। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ডিওবস্ট। ডিওবস্ট মানে কি? ডিওবস্ট মানে হচ্ছে আমরা যে ফলমূল খাই, যে ফ্রুটস, এটাকে বলা হচ্ছে ডিওবস্ট। ঠিক আছে? তো আম, অনেক ধরনের ফলমূলের মধ্যে একটা হচ্ছে আপেল, আমরা ইংলিশে আপেল বলি, কিন্তু জার্মানে আমরা বলবো হচ্ছে কি ডেয়া আপেল। ডেয়াটা কেন বলছি, ডেয়া ডি ডাস, এটা হচ্ছে আসলে আর্টিকেল। এগুলো নিয়ে আমি আপনাদেরকে ব্রিফলি দেখিয়ে দিয়েছি। যদিও আজকে আমি আবার আর্টিকেল নিয়ে আপনাদেরকে একটা সেশন দিয়ে আমি এক্সপ্লেন করে দিব ডেয়া ডি ডাসটা আসলে কি। আচ্ছা, এটাকে আমরা বলবো হচ্ছে ডেয়া আপেল। যেহেতু এখানে পি আছে, মানে জার্মানে আমরা এটাকে বলেছি আ পে এফ এ এল, ওই জন্য আপ হবে প্রথমে, প এর মধ্যে উচ্চারণ, তারপর হবে ফেল, যেহেতু এফ আছে। দেয়া আপফেল। সবাই আমার সাথে সাথে ট্রাই করুন, দেয়া আপফেল। ডি বানানে, ডি বানানে। ডি ট্রাউবে। ট্রাউবে মানে হচ্ছে আঙ্গুর। আঙ্গুরকে আমরা নেক্সট টাইম থেকে যখনই আমাদের বাসায় কোনো গেস্ট আসবে, কোনো কিছু আমরা যখন আম, আঙ্গুর যখন আমরা সার্ভ করব, তখন আমাদেরকে চিন্তা করতে হবে, ও আচ্ছা, এটাকে জার্মানে কি বলে? ডি ট্রাউবে বলে। আমরা এভাবেই চেষ্টা করব জার্মানটাকে শেখার এবং মনে রাখার। Die Orange, die Orange, die Wassermelone, die Wassermelone, die Limone, die Limone, die Ananas, Ananas মানে হচ্ছে আনারস, die Ananas, die Mango, die Mango মানে হচ্ছে আম, এবং লেমনকে বলা হচ্ছে ডি লিমোনে। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডবেয়ারে, ডি অ্যাডবেয়ারে। তো এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাড বেয়ারে। হ্যাঁ, যেহেতু এখানে এয়ার এর পরে ই এ আছে, ওই জন্য অ্যাড বেয়ারে বলবো। ঠিক আছে? যদিও মাঙ্গো আর ইংলিশে আমরা বলি হচ্ছে ম্যাঙ্গো, কিন্তু আমরা জার্মানে বলবো হচ্ছে মাঙ্গো, যেহেতু আকে বলা হচ্ছে কি, আমরা ইংলিশে এ বলি, জার্মানে আমরা বলি হচ্ছে ওই জন্য বলবো হচ্ছে মাঙ্গো। ডি অ্যাডবেয়ারে, ডি খিরসে। খিরসে মানে হচ্ছে চেরি ফল। হ্যাঁ, ডি খিরসে। আচ্ছা, কেউ ট্রাই করতে চান এটা? নাহিদ আপু ট্রাই করবেন? নাহিদা সুলতান আপু? ভাইয়া, অরেঞ্জটা যদি আরেকবার বলতেন। এটা হচ্ছে ডি অরাঞ্জ। এটা ইংলিশে যেভাবে আছে ওরকমই, তবে উচ্চারণটা থাকবে হচ্ছে একটু ভিন্ন। ডি অরাঞ্জ। এখানে আমি বাংলা লিখে দিয়েছি আপনাদের বুঝতে যাতে সহজ হয়, ডি অরাঞ্জ। আচ্ছা, আম, নাহিদ আপু পড়বেন আপনি? না ভাই, এখন না। আচ্ছা, সমস্যা নেই। কে ট্রাই করতে চাচ্ছেন? এটা যেটা আছে জাস্ট আমাদের উম, আমি বলি ভাইয়া। জি বলেন, শিওর। Der Apfel, হুম হুম die Banane, হুম die Traube, হুম হুম die Orange, হুম। Orange, অরাঞ্জে, এটা হচ্ছে Orange, পরিহার্য। ঠিক আছে? ডি অরাঞ্জে। die Orange, হুম die Wassermelone, হুম die Ananas, হুম। die Lemone, die লিমন, Mango, লিমন। Lemone, হুম die Mango, হুম die Erdbeere,
এট ডি বেয়ারে, ফিশে, কারণ এখানে বে এর পরে দুইটা ই আছে, ঠিক আছে, ওই জন্য আমরা বলবো হচ্ছে ডি এট বেয়ারে। ডি এড বেয়ারে, এক্স্যাক্টলি, এট বেয়ারে। হুম। ডি খিসে, দেখির সেটা হচ্ছে চেরি ফল। জে গুড, খুবই সুন্দরভাবে আপনি প্রোনাউন্স করেছেন। ওকে, আচ্ছা, এরপরে সামি ভাই আপনি ট্রাই করবেন। জি ভাইয়া। হুম। Der Apfel, হুম। die Banane, die Traube, die Orange, die Wassermelone, হুম। die Ananas, হুম। die Limone, হুম। die Mango, die Erdbeere, হুম। die Kirsche. ঠিক আছে, জে গুড, খুবই সুন্দর এবং চমৎকার প্রোনাউন্সিয়েশন ছিল আপনার। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে ওপস, আমরা যে ফ্রুটস খাই এগুলো হচ্ছে ফ্রুটস, আমরা এগুলা মনে রাখার চেষ্টা করব এবং ডেয়ার ডি ডাস নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব, ঠিক আছে। ওকে, এবার আমরা পড়বো হচ্ছে ডাস গেমিউজে। গেমিউজে মানে হচ্ছে সবজি, ঠিক আছে, কারণ আমরা অনেক ধরনের সবজি জার্মানিতে কিন্তু মানে খেয়ে থাকা হয়, বিশেষ করে এখানে শাকের পরিমাণ খুব বেশি দেখা যায় না, কিন্তু সবজি কিন্তু অনেক পরিমাণে আমরা খুঁজে পাই। তো বিশেষ করে টমেটো আমরা ইংলিশে যেটা বলি, কিন্তু জার্মান এটাকে বলা হচ্ছে ডি টোমাটে। ডি, সবাই আমার সাথে সাথে বলুন, ডি টোমাটে, ডি টোমাটে। দেয়া জালাদ, এটা যেহেতু আমরা এস কে জেড এর মতো উচ্চারণ করি, ওই জন্য আমরা এটাকে বলবো হচ্ছে জালাদ। সালাদ না বলে আমরা বলবো কি, জালাদ। দেয়া জালাদ। ডি গুরকে, গুরকে মানে হচ্ছে শসা, কিউকাম্বার। ডি গুরকে। ডি সুইভেল, ডি সুইভেল, যেহেতু সেট আছে সেটটাকে এস এর মতো উচ্চারণ করবো, আর যেহেতু এখানে ডাব্লিউ আছে এটাকে আমরা ভে উচ্চারণ করি সাধারণত, কিন্তু এই তিনটে শব্দ এবং আই আর ই এই চারটা শব্দ মিলে একসাথে সি উচ্চারণ হয়েছে, সুইভেল, ঠিক আছে। সুইভেল বলবো আমরা, সুইভেল। ডি সুইভেল। der ইংভেয়া, ইংভেয়া, এটা হচ্ছে ভে উচ্চারণ করবো ডাব্লিউ কে, ওই জন্য বলবো হচ্ছে der ইংভেয়া, মানে হচ্ছে আদা, জিঞ্জার। তারপর হচ্ছে গাজরকে আমরা বলি হচ্ছে ডি কারোট, যেটা অনেকটা বলতে কিন্তু ইংলিশের সাথে মিলে ক্যারোট, আর হচ্ছে বলি আমরা হচ্ছে কারোট, কিন্তু এখানে হচ্ছে সি এর জায়গায় আছে হচ্ছে কে, কে আছে এখানে, ডি কারোট। ডেয়া ব্রুকলি, ডেয়া ব্রোকলি, এটা ইংলিশে ব্রুকলি যেটা আমরা বলি অনেকটাই ব্রুকলি বলি, কিন্তু সি সি এর জায়গায় আছে আছে কা আর কা, দুইটা কা আছে, এটা হচ্ছে পার্থক্য। ডেয়া ব্রুকলি। ডি পাপরিকা, ডি পাপরিকা। ডি কাটোফেল, কাটোফেল হচ্ছে জার্মানির একদম ফেভারিট একটা খাবার, প্রত্যেকটা জায়গায় আসলে এখানে আলুর ব্যবহার হয় আর কি এখানে। পোমেস থেকে, পোমেস মানে হচ্ছে ফ্রাইস আর কি, ফ্রেঞ্চ ফ্রাই থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মিক্সড পটেটো, এটাকে বলে হচ্ছে মিক্সড কাটোফেল। অনেক ধরনের মানে খাবারের মধ্যে তারা সবসময় কি কাটোফেলটা রাখতে পছন্দ করে আর কি, আলু। দি কাটোফেল। der Knoblauch, der ক্নো, এটাকে আমরা বলি হচ্ছে কা এন ও, এটাকে বলি হচ্ছে ক্নো, কে এন ও আছে যেহেতু ক্নো বলবো। তারপর হচ্ছে ব্লাউখ, বে এল আ উ সে হা, ব্লাউখ, ক্নো ব্লাউখ, নো ব্লাউখ, ক্নো ব্লাউখ। আচ্ছা, এগ প্লান্ট মানে হচ্ছে আম, এটাকে কি বলে, বেগুন। এটা বেগুন। এক্স্যাক্টলি বেগুন। বেগুনকে আমরা জার্মানে বলবো হচ্ছে ডি আউবারচিন, ডি আউবারচিন। এ, এ আর ইউ মিলে আউ হয়েছে, আউ বার জিন, আউবারজিন, ঠিক আছে। ওকে, কেউ ট্রাই করবেন এটা, হ্যান্ড রেজ করেন, কে ট্রাই করতে চান। কেউ ট্রাই করবেন না। ভাই আমি বলি। আমরা যারা ট্রাই করিনি আগে আমরা তাদেরকে সুযোগ দিই, ঠিক আছে, তাহলে সবাই আমরা এখানে পার্টিসিপেট করি, আমরা সবাইকে সুযোগ দিই, বাকি যারা যারা ট্রাই করেননি, শান্ত ভাই আপনি ট্রাই করবেন। জি ভাইয়া। হ্যাঁ, ট্রাই করেন, আমি আছি, সমস্যা নেই, আমি কারেক্ট করে দিব, বলুন। Die Tomate, হুম। der Salat,
হুম। die Gurke, হুম। die Zwiebel, ডি সি। Zwiebel, এক্স্যাক্টলি, এটা আসলে বাংলায় লিখাটা আমি অনেক চেষ্টা করেছি বাংলায় আসলে কিভাবে এটা লেখা যায়। তো আসলে সুইবেল ওরকম ভাবে আসলে বাংলা এভাবে লেখা যায় না, ঠিক আছে। আমি সর্বোচ্চটুকু চেষ্টা করেছি, পরবর্তীতে আমি এটাতে মানে ইয়ে হইলো যে যে সিবেল এটা ছাড়া অন্যভাবে যেভাবে উচ্চারণ করি ওভাবে বলা যায় না। তো এটাকে আমরা বলবো হচ্ছে স্পিবেল। সি বলবো, তারপরে হচ্ছে Zwiebel, একটা বে থাকবে এখানে, স্পিবেল। আবার বলুন। die Zwiebel, এক্স্যাক্টলি, স্পিবেল। তারপর Zwiebel, হুম। der Ingwer, হুম। die Karotte, হুম। der Brokkoli, হুম। die Paprika, হুম। die Kartoffel, হুম। der হ্যাঁ, Knoblauch, এটাকে আমরা বলবো হচ্ছে ক্নো। যেহেতু কে এন ও আছে, এটাকে বলবো হচ্ছে ক্নো। বলুন ক্নো। তারপর হচ্ছে ব্লাউখ। Knoblauch, বলুন, আবার বলুন। ক্নো ব্লাউখ। die Knoblauch, এক্স্যাক্টলি, ক্নো ব্লাউখ। তারপর ডি die আউবারজিন। Aubergine, আউবারজিন। আচ্ছা, তো die এখানে Aubergine, এখানে আমরা আদাকে জার্মানি কি বলি তাহলে বলুন তো দেখি। আদা। Der Ingwer. der Ingwer, রসুনকে কি বলি আমরা? হুম, ডিয়া Der Knoblauch. নোব্লাউখ। sehr gut। তারপর হচ্ছে সালাদকে কি বলি আমরা? Die Salat. না, der Salat. পেঁয়াজ সালাদ, এক্স্যাক্টলি। ওকে, sehr gut। এরপর আরেকজন ট্রাই করেন। কে ট্রাই করবেন? যারা ট্রাই করেছেন তারা না, বাকিরা আর কি, আমরা বাকিদেরকে সুযোগ দেই। আম, তাবাসসুম, আপনি ট্রাই করবেন? যে শুরু থেকে বলুন। ডি টমাটে। জিনু কাপু ট্রাই করবেন? Die, die Tomate, Mhm. der Salat, die Gurke, die Zwiebel, Mhm. Zwiebel, der Ingwer, die Karotte, Mhm. der Brokkoli, Mhm. die Paprika, die Kartoffel, Mhm. der Knoblauch, হুম। die Aubergine. দি আউবারজিন, এক্স্যাক্টলি। তো এগুলো হচ্ছে আসলে কিভাবে আমরা শিখলাম জার্মানে কিভাবে আমরা সবজি নিয়ে আমরা কথা বলতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আমরা ফ্রুটস নিয়ে আলোচনা কথা বললাম, এবং এখানে আমরা কি নিয়ে আলোচনা করলাম? আমরা সবজি নিয়ে আলোচনা করলাম। ওকে, এগুলো হচ্ছে কমন সবজিগুলো যেটা জার্মানিতে আমরা সাধারণত আম, দেখে থাকি আর কি। তো এটা নিয়ে আমি স্লাইডটা আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই। আচ্ছা, ওকে, এবার আমরা পড়বো হচ্ছে আর্টিকেল নিয়ে। আমরা এতক্ষণ যে জিনিসটা পড়লাম আমি আপনাদেরকে বলেছি ডেয়ার ডি ডাস, এগুলো আসলে কি। আজকের ক্লাসটা খুব ভালো করে অন্তত এই টপিকটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, কারণ আমরা সাধারণত যখনই আমরা আর্টিকেল পড়ি, যার মানে প্রত্যেকটা পার্সন, একদম প্রত্যেকটা পার্সনই, ইভেন আমারও কিন্তু আর্টিকেলে, আমি যখন জার্মান শিখতেছিলাম 2019-এ, যখন জার্মানিতে আমি আসি ইউনিভার্সিটিতে, আমি আম, আমার যে প্রফেসর ছিল উনি ছিল জার্মান প্রফেসর আর কি। উনাকে আমি জিজ্ঞেস করতাম প্রায় সময়, এবং উনি একটা সময় আমাকে বলে যে ওসমান, আসলে এটার অ্যান্সারটা আমার কাছে নাই। আমি বললাম যে কেন? বলে যে আমি জার্মান, ঠিক আছে, আমি ছোটবেলা থেকে আমি এটা শিখেছি, এটা হচ্ছে এই আর্টিকেলটা হয়, এটা কেন হয় এটা আসলে আমি অ্যান্সারটা আমি দিতে পারবো না, কারণ এটা আমি ছোটবেলা থেকে এভাবে শিখে আসছি। বলে যে যেই লোকটা ভাষাটা প্রবর্তন করেছে সে হয়তো বলতে পারবে। তো এখানে আর্টিকেল নিয়ে আমরা অনেকেই কিন্তু সমস্যায় পড়ি। তো আর্টিকেল সমস্যা সমাধানের একটাই ওয়ে, সেটা হচ্ছে আমাদেরকে বারবার বারবার আমাদেরকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং যতটুকু পারি আমরা আর্টিকেলগুলো লিখে রাখার চেষ্টা করবো। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, লিখা। কারণ আমরা যদি না লিখি, মনে থাকবে না, মুখস্থ করতে হবে। যতটুকু পারি মুখস্থ রাখার চেষ্টা করব, লিখে রাখবো। তাহলে প্রতিনিয়ত কয়েকদিন পর পর আমরা শব্দগুলো শিখবো। আর সব সময় মাথায় রাখতে হবে, নতুন কোনো শব্দ আমরা যখন দেখবো, নতুন কোনো নাউন আর্টিকেল সহ আমরা শিখবো। এমন কোনো শব্দ মানে নাউন জার্মানে নেই, জার্মান মানে ডয়েচে নেই যেটাতে কোনো আর্টিকেল থাকে না। আর্টিকেল প্রত্যেকটা নাউনের সাথে একটা আর্টিকেল থাকবে।
তো আজকের পর থেকে আমরা যেই কোনো আর্টিকেল যদি আমরা সরি যে কোনো নাউন যদি আমরা শিখি সেটার সাথে সাথে আর্টিকেলটা আমরা শিখে রাখবো। কেননা আর্টিকেল প্রত্যেকটা জায়গায় এর ব্যবহারটা আমরা দেখতে পাবো, কারণ অ্যাকুজেটিভ সামনে আমরা শিখবো, ডাটিভ শিখবো, আর আমরা হায়ার লেভেলের আমরা শিখবো। ঠিক আছে, তো এগুলা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই আর্টিকেলগুলো জানা। ইভেন আপনারা যারা A1 এক্সাম দিবেন তাদের জন্য আর্টিকেলটাও কিন্তু ইম্পর্টেন্ট, কারণ আপনারা যখন স্প্রেখেন পার্ট টাইল দ্রাইতে যাবেন ওখানে কিন্তু এমন কিছু ছবি দেয়া থাকে যেখানে আপনাদের আর্টিকেলটা না জানলে ওই সেন্টেন্সটা আপনি ঠিকভাবে বলতে পারবেন না। তো ওই জন্য আমাদের আর্টিকেল সহ আমরা সব কিছু শেখার চেষ্টা করব। ওকে, তো যদিও আমি আগে আপনাদেরকে এই স্লাইডটা আমি ব্রিফলি দেখিয়ে দিয়েছি, কিন্তু আজকে আমরা খুব ভালো করে এটা বোঝার চেষ্টা করব। যার মানে আপাতত আমরা যেটা মনে রাখবো, তিনটে আর্টিকেল, তিনটা না চারটা আর্টিকেল মনে রাখবো, একটা হচ্ছে প্লুরাল সহ। খুব ভালো করে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি দেয়ার, মানে হচ্ছে যারা পুরুষবাচন ওগুলাকে আমরা বলি হচ্ছে দেয়ার। মহিলাবাচন যদি থাকে সেক্ষেত্রে হচ্ছে ডি। আর যদি বস্তুগত কোনো কিছু থাকে ওগুলোকে বলা হচ্ছে ডাস। যেমন জার্মানের প্রত্যেকটা মানে আম, জিনিসের সাথে একটা নাউনের সাথে একটা করে আর্টিকেল থাকে। আচ্ছা, আমরা কয়েকটা এক্সাম্পল দেখি এখানে। যেমন ডেয়া মান, ডেয়া মানে হচ্ছে এই পুরুষটা, এই ব্যক্তিটা, এটাকে বলা হচ্ছে, এটার আর্টিকেল হচ্ছে ডেয়া। কারণ মানুষ মানে পুরুষবাচন, সেক্ষেত্রে সেক্ষেত্রে মান ইউজ করি, কিন্তু আমাদের ডেয়াটা বলতে হবে কারণ এটা হচ্ছে পুরুষবাচন। আচ্ছা, তারপর হচ্ছে ডি ফ্রাউ, এই মহিলাটা, এক্ষেত্রে আমরা আমাদের আর্টিকেল থাকবে হচ্ছে ডি, কারণ এটা হচ্ছে ফেমিনিন। তিনটে আর্টিকেল, একটা হচ্ছে মাস্কুলিন, এটাকে বলা হচ্ছে মাস্কুলিন অথবা পুরুষবাচন। এটাকে বলা হচ্ছে ফেমিনিন অথবা মহিলাবাচন। তারপরে এটাকে বলা হচ্ছে ডাসকিন্ড, মানে হচ্ছে নয়ট্রাল বলা হয় অথবা নয়ট্রুমও বলা হয়, অথবা আমরা বলতে পারি বস্তুগত দিক থেকে এটাকে বলা হচ্ছে ডাসকিন্ড। এটা কোনো আর্টিকেল নেই, আর্টিকেল নেই বলতে এটা কোনো লিঙ্গ নেই, হ্যাঁ, জেন্ডার নেই। যেমন আমরা বলি এটা পুরুষবাচন বলেছি, এটা মহিলাবাচন বলেছি, কিন্তু এটা হবে বস্তুগত দিক থেকে, এটা পুরুষও না মহিলাও না। আচ্ছা, উভয় লিঙ্গ বোঝায়। এক্স্যাক্টলি, উভলিঙ্গ বোঝায়। ওকে, এবার হচ্ছে সুম বাইশপিল আমরা যদি কিছু দেখি, যেমন হচ্ছে ডাস, এটাকে নয়ট্রুমও বলা হয় অথবা নিউট্রালও বলা হয়। হ্যাঁ, যেমন ডাস কিন্ড, বাচ্চাটা। তারপর হচ্ছে ডাস ফটো, যেমন এই ছবি, ছবিটার আর্টিকেল কি, ছবির আর্টিকেল হচ্ছে ডাস। তারপর হচ্ছে ডাস বুক, একটা বই, আমরা যে বই পড়ি বইয়ের আর্টিকেল হচ্ছে কি, ডাস। তো নেক্সট টাইম থেকে আমরা যখনই বই পড়বো বইয়ের আর্টিকেলটা আমাদেরকে মাথায় রাখতে হবে কি, এটা হচ্ছে ইস লেজে ডাস বুক, আমি এই বইটা পড়তেছি। ঠিক আছে, অথবা ইস লেজে আইন বুক, আমরা আইন নিয়েও সামনে আমরা কথা বলবো। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা মাস্কুলিন নিয়ে। ঠিক আছে, মাস্কুলিন হচ্ছে পুরুষবাচন, যেটা আমরা অলরেডি বলেছি। এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে। দেয়া মান, মানে হচ্ছে পুরুষটা, দেয়া ঠিস। এখন যে টেবিল আছে, টেবিলকেও জার্মানি কিন্তু পুরুষবাচন হিসেবে তারা কনসিডার করে, ওই জন্য তারা বলে হচ্ছে দেয়া টিস, মানে টেবিলটা, এটা হচ্ছে পুরুষবাচন। দেয়া স্টুডেন্ট, ছেলে স্টুডেন্ট যারা আছে তাদেরকে বলা হচ্ছে দেয়া স্টুডেন্ট। আর যারা ফিমেল আছে তাদেরকে বলা হচ্ছে ডি স্টুডেন্টিন বলা হয়। সেক্ষেত্রে আর্টিকেল চেঞ্জ হইলে সেক্ষেত্রে স্টুডেন্টিন হবে এখানে, যেহেতু মহিলাদের জন্য। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা ফেমিনিন নিয়ে। ঠিক আছে, ফেমিনিন আছে কি আমাদের, আমরা জানি এটা হচ্ছে ডি আর্টিকেল বলা হয় এটাকে। ডি ফ্রাউ, ডি লাম্পে, ডি লাম্পে মানে হচ্ছে বাতিটা। তারপর হচ্ছে ডি টাসে, যে ব্যাগ আছে ব্যাগটাকে বলা হচ্ছে কি আর্টিকেল ডি বলা হয়। আচ্ছা, ওকে রিয়াজ ভাই, আপনি কি কাইন্ডলি এই পার্টটা পড়তে পারবেন, এই ডাসটা? জি ভাইয়া। হুম। ডাচ নিউট্রন, ডাচ কিং উভয়লিঙ্গ, আর ডাচ ফটো, ডাচ বুক, হুম। দেয়া কন্টিনিউ। মাস্কুলিন হুম। পুরুষবাচক, দেয়া মান হুম। পুরুষ, দেয়া টিচ টেবিল, দেয়া স্টুডেন্ট হুম। পুরুষ ছেলেদের জন্য, দেয়া ফেমিনিন, না, ফেমিনিন হচ্ছে ডি। ডি ফেমিনিন, ডি ফ্রাউ মহিলা, ডি লাম্পে, ডি ফিসে, ডি ঠাসে, টাসে, টাসে। টাসে মানে হচ্ছে ব্যাককে বলা হচ্ছে টাসে। খুবই সুন্দর, চমৎকার। ওকে, এবার আমরা তিনটে আর্টিকেল শিখলাম। একটা হচ্ছে কি ডেয়ার, ডি ডাস। ডে হচ্ছে মাস্কুলিন, ডি হচ্ছে ফেমিনিন, ডাস হচ্ছে নয়ট্রন। এবার আমরা শিখবো হচ্ছে প্লুরাল নিয়ে। ঠিক আছে, প্লুরাল মানে কি, আমরা এতক্ষণ পর্যন্ত শিখলাম হচ্ছে একজন। দেয়া মান মানে হচ্ছে একজন ব্যক্তি। দেয়া টিস, একটা টেবিল। তারপরে থাকে না একের চেয়ে যদি বেশি থাকে, দুই তিন চার পাঁচটা একশোটা যদি টেবিল থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো, সেটা আমরা বলতে পারবো হচ্ছে প্লুরাল নিয়ে। ঠিক আছে, প্লুরালের আর্টিকেল হচ্ছে ডি।
এখন ফর এক্সাম্পল আমরা একজন যখন বাচ্চা থাকে আমরা বলি হচ্ছে ডাস কিন্ড, আমরা জানি। এখন দুইজন যদি থাকে তাহলে কি আমরা সোয়াই কিন বলতে পারবো? আমরা বলতে পারবো না, কারণ এক্ষেত্রে আমাদের যে মেইন যে নাউনটা আছে নাউনটা পরিবর্তন হবে। কিভাবে পরিবর্তন হচ্ছে? সোয়াই কিন্ডা হবে সাধারণত। আর যদি আমাদের সাধারণত সোয়াই যদি বলি সেটা আলাদা ব্যাপার। আর সাধারণত একের চেয়ে বেশি যদি অধিক যদি বাচ্চা থাকে সেক্ষেত্রে আমরা ডি কিন্ডা বলবো। ফর এক্সাম্পল একজন বাচ্চার ক্ষেত্রে আমরা বলছি ডাস কিন্ড, দুইজন হোক, তিনজন হোক, পাঁচজন হোক, 1 কোটি হোক, ডাজন্ট ম্যাটার, হবে ডি খিন্ডা, মানে হচ্ছে প্লুরাল, একের চেয়ে বেশি, অনেক। সেক্ষেত্রে হবে কি? ডি খিন্ডা। যদি কিন্ডের সাথে আর দেখি, ই আর দেখি, তাহলে আমরা বুঝবো হচ্ছে এটা হচ্ছে প্লুরাল। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে দুই যদি হয় সেক্ষেত্রে হবে কি? সোয়াই কিন্ডা। তিন হলে দ্রাই কিন্ডা। চার হলে ফিয়া কিন্ডা। পাঁচ হলে ফুনফ কিন্ডা। বুঝা গেল? আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা আমাদের ফেমিনিন নিয়ে। আমাদের যখন প্লুরাল যখন থাকবে সেক্ষেত্রে আমরা ফেমিনিন কিভাবে ইউজ করব। যেমন আমরা জানলাম ডাস্কিন্ড, এটা আর্টিকেল আমরা ডাস হয়েছে, ঠিক আছে, কিন্তু প্লুরাল যখন হয়েছে সেটা ডি হয়েছে। প্লুরাল সব জায়গায় ডি, সেটা যেটাই হোক, মাস্কুলিন হোক অথবা যেটাই হোক, প্লুরাল সবসময় হবে ডি, ঠিক আছে। তো আমরা একজন ফ্রাউ যদি হয় সেক্ষেত্রে ডি ফ্রাউ। আর যদি একের বেশি যদি হয়, 2, 3, 4 যতজনই হোক, সেক্ষেত্রে হবে ডি ফ্রাউএন। ফ্রাউয়ের সাথে আমাদেরকে কি যুক্ত করতে হবে? ইএন যোগ করতে হবে, ডি ফ্রাউয়েন। দুইজন যদি হয়, সোয়াই ফ্রাউয়েন। তিন যদি হয়, ফিয়া ফ্রাউয়েন। ফিয়া ফ্রাউয়েন, ফুন ফ্রাউয়েন, সেন ফ্রাউয়েন, ফুমসিস ফ্রাউয়েন। যতজন হবে নাম্বারটা দিব, ফ্রাউয়েন দিব। আর যদি আমরা নাম্বার যদি না দিতে চাই কতজন ব্যক্তি, সেক্ষেত্রে আমরা সিম্পলি বলবো হচ্ছে ডি ফ্রাউয়েন। ডি ফ্রাউয়েন বললেই একের চেয়ে বেশি বোঝানো যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার আসি হচ্ছে মাস্কুলিন এর ক্ষেত্রে আমরা কিভাবে সাধারণত আমরা ডিটা ইউজ করব। তো প্লুরাল একজন যদি ব্যক্তি থাকে, পুরুষ থাকে, সেক্ষেত্রে ডেয়া মান। একের চেয়ে বেশি যদি হয়, ডি মেনা হবে। এখানে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এর উপর লাউড আছে, ওই জন্য বলবো হচ্ছে মেনা। আরটা উজ্জ্ব রেখে বলবো হচ্ছে ডি মেনা। আচ্ছা, এখন দুইজন যদি থাকে, সোয়াই ম্যানা আগের মতোই। তিন থাকলে ফিয়া ম্যানা, দ্রাই ম্যানা, ফিয়া ম্যানা, ফুন ম্যানা, যেটাই থাকুক। আর যদি আমরা কোনো নাম্বার যদি না বলতে চাই, 3, 4 জন না বলি, সেক্ষেত্রে শুধুমাত্র ডি ম্যানা বললেই আমাদের হবে, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এইবার একটা চার্ট আমি আপনাদেরকে দেখাতে চাই। এই চার্টটা শুধুমাত্র A1-এর জন্য না, একদম আজীবন যতদিনই আপনি জার্মান ভাষাটা শিখবেন ততদিন এই চার্টটা আপনার কাজে লাগবে। সবাই খুব ভালো করে এই চার্টটা মুখস্থ রাখবেন, একদম মানে চোখে, যাতে এটা আপনি চিন্তা করলে যাতে কখন কি হচ্ছে জিনিসটা আপনার মাথায় থাকে, কোনটা পরিবর্তন হচ্ছে। কারণ আমরা A1-এ শিখবো, A2-তে শিখবো, B1 অথবা B2, যে লেভেলে যান, B2, C1, doesn't matter. So wir brauchen immer die Tabelle, এই টেবিলটা আমাদের সব সময় লাগবে। আচ্ছা, সহজে আমরা কিভাবে মনে রাখতে পারি? আচ্ছা, এখন বেস্টিমড আর উনবেস্টিমড এই দুইটাতে যাওয়ার আগে আমি আপনাদেরকে একটা জিনিস এখানে এক্সপ্লেন করতে চাই। এখানে এম বলতে বোঝানো হয়েছে মাস্কুলিন, এফ তে বোঝানো ফেমিনিন, এন মানে হচ্ছে নয়ট্রুম অথবা নিউট্রাল, তারপর যে পি এল মানে হচ্ছে, মানে হচ্ছে প্লুরাল, ঠিক আছে। আমরা যে ডেয়ার, ডি, ডাস শিখলাম না এতক্ষণ পর্যন্ত, এগুলোকে বলা হচ্ছে নোমিনাটিভ। এই গ্রামারটারের এগুলোকে বলা হচ্ছে নোমিনাটিভ। একটা ফর্ম দেওয়া হয়েছে, স্ট্রাকচারটাকে বলা হচ্ছে কি? ডেয়ার, ডি, ডাসকে কি বলা হয়? মুয়াজ ভাইয়া বলেন তো দেখি, ডেয়ার, ডি, ডাস এটাকে কি বলা হয়? নোমিনাটিভ, ঠিক আছে। নেক্সট টাইম থেকে আমরা যখন বলবো নোমিনাটিভ, যখনই বলবো তখন আমাদের মাথায় থাকতে হবে কি? ডেয়া, ডি, ডাস, ডি। ক্লিয়ার সবার কাছে? নোমিনাটিভ। আচ্ছা, এখন আকুজেটিভ নিয়ে আমরা আলোচনা এই মুহূর্তে আমরা করব না। আমাদের এই আকুজেটিভ আর ডাটিভ, ডাটিভ এই জায়গাগুলো আমরা এই মুহূর্তে স্কিপ করব, কিন্তু এটা আমাদের পরবর্তীতে লাগবে। আমরা আপাতত শিখবো হচ্ছে কি? নোমিনাটিভ। আচ্ছা, বেস্টিমড এবং উনবেস্টিমড এটা মানে কি? বেস্টিমড এবং উনবেস্টিমড হচ্ছে, ফর এক্সাম্পল আমি যখন বুঝাচ্ছি ডেয়া আপেল মানে হচ্ছে আপেলটা, স্পেসিফিকভাবে বলেছি আমি আপেলটা, একটা আপেলের কথা বলেছি আমি, একটা না সরি বলতেছি, আপেলটা মানে স্পেসিফিকভাবে আপেলের কথা বলছে, সেক্ষেত্রে আমার ওই আর্টিকেলটাকে বলা বলা হবে হচ্ছে বেস্টিমড আর্টিকেল। কারণ বেস্টিমড আর্টিকেল আমার নমিনেটিভে কি থাকবে?
ডেয়া, ডি, ডাস এবং ডি থাকবে। এই যে আমরা যে জিনিসটা এতক্ষণ পর্যন্ত পড়লাম, ডাস্কিন্ড, যদি ডাস্কিন থাকে তাহলে এটাকে কি বলবো? এটা ডেফিনেটলি হচ্ছে নমিনেটিভ, কারণ এখানে আমার আর্টিকেল কি আছে? ডাস আছে। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমার যদি একটা যদি থাকে, আমি এতক্ষণ বললাম কি ডাস্কিন্ড, দ্যাটস ফাইন। এখন যদি বলি যে একটা বাচ্চা, একটা মহিলা, একটা পুরুষ, তাহলে কি বলবো? আমি কি তাহলে ডাস বলতে পারবো না? কারণ আমি যদি ডাস বলি তাহলে বোঝানো হবে বাচ্চাটা, স্পেসিফিকভাবে আমি বলছি বাচ্চাটা, একটু বোঝার চেষ্টা করতে হবে। বাচ্চাটা যদি বলি যে একটা বাচ্চা, সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে কি আইন কিন্ড। বোঝা গেল? যদি বলি যে মহিলাটা, তাহলে হবে ডি ফ্রাউ। আর যদি বলি যে একটা মহিলা, আইনে ফ্রাউ। আমি বলি না ফর এক্সাম্পল ইস বিন আইন স্টুডেন্ট, আমি হচ্ছে একজন স্টুডেন্ট, একজন যদি বলি সেক্ষেত্রে আমি বলবো হচ্ছে কি আইনে। ফিমেলের ক্ষেত্রে কি বলবো? আমি ফেমিনিনের ক্ষেত্রে বলবো হচ্ছে আইনে। আর মাস্কুলিনের ক্ষেত্রে আমি কি বলবো? আইন বলবো। খুবই সহজ হিসেব, মাস্কুলিন আর নিউট্রাল এই দুই জায়গায় থাকবে আইন, শুধুমাত্র ফেমিনিনের জায়গায় থাকবে হচ্ছে শুধুমাত্র আইনে। এক্ষেত্রে কোনো প্লুরাল হয় না, কারণ এক তো একই, একের যে বেশি যদি হয়ে যায় সেটা তো আর প্লুরালই হয়ে যায়। ওই জন্য এই জায়গায় আইন দেওয়া যায় না। ক্লিয়ার সবার কাছে এটা বেস্টিমড এবং উনবেস্টিমড নমিনেটিভ সম্পর্কে? সুমনা আপু, ঝিনুক আপু, মোর্শেদ, নাহিদ আপু, সবার কাছে ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। রিয়াজ ভাই, শান্ত ভাইয়া, এটা ক্লিয়ার? এটা খুবই ইম্পর্টেন্ট একটা লেসন আমাদের জন্য। ক্লিয়ার সবার কাছে? ওকে, আচ্ছা, যদি ক্লিয়ার থাকে, আম, কোনো প্রশ্ন যদি না থাকে, চার্ট আমি আপনাদেরকে এটা গ্রুপে আবার দিয়ে দিব, সমস্যা নেই এটা, তবে আপনারা ভালো করে এটা মুখস্থ রাখবেন, ঠিক আছে? ওকে, আমরা তাহলে বইতে যাই। বইতে আমরা যাব হচ্ছে জাইটেনুমা আম, 9 শ্রেণী আমরা যাই। আমরা গতকালকে এতটুকু পর্যন্ত পড়েছিলাম। এখন এখান থেকে আমরা প্রসিড করব, ঠিক আছে? তো আমরা গতকালকে কি পড়েছিলাম? আমরা গতকালকে অনেকগুলা ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ঠিক আছে? যেমন হচ্ছে টানসেন, ফটোগ্রাফিয়ারেন, জিঙ্গেন, জগেন, মুজিক হোরেন, অনেকগুলো ভার্ব নিয়ে আমরা আলোচনা করেছি। এবং ভার্বের যে ভার্ব কনজুগেশন আছে, যারা গতকালকে ক্লাসটা মিস করেছেন, ওইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লেকচার ছিল। সেখানে আমরা আলোচনা করেছি কিভাবে আমরা ভেয়ার্ব কনজুগেশন নিয়ে আমরা কথা বলবো, এবং প্রত্যেকটা ভার্বের কনজুগেশন নিয়ে আমরা গতকালকে পড়েছি। ঠিক আছে, যারা মিস করেছেন কাইন্ডলি ক্লাসটা একটু দেখে নেবেন এবং প্রশ্ন থাকলে আমাকে করবেন। আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে এখানে ওটা শুরু করার আগে আমরা কি করব? আমরা একটা রেকর্ডিং আমরা শুনবো, ঠিক আছে? রেকর্ডিং আমরা শোনার চেষ্টা করব কে কি করতে পছন্দ করে। যেমন আমরা গতকালকে এখানে কি পড়েছিলাম? গতকালকে আমরা দেখেছিলাম এখানে ফটোগ্রাফি এরেন করতে পছন্দ। ফটোগ্রাফি এরেন এটা হচ্ছে কি একটা হবি, ছবি তোলা। জিঙ্গেন, গান করা একটা হবি, শখ। টানসেন, নাচ করা, এগুলো সবগুলো হচ্ছে কি এক একটা হবি। জগেন, জি আপু, সরি। আচ্ছা, তারপর হচ্ছে কখেন, রান্না করা। schwimmen, সাঁতার কাটা। রাইজেন, ভ্রমণ করা। লেজেন হচ্ছে পড়া। ইনস্কিনোগেন মানে হচ্ছে সিনেমা হলে যাওয়া। এখন আমরা রেকর্ডিং শুনবো তিনজন ব্যক্তি, একজন নাম হচ্ছে ইমিলি, একজন হচ্ছে বরিস, একজন হচ্ছে ইভা। এখানে যে জিনিসটা লেখা আছে প্রশ্নেও, আমরা যখন এক্সামে যাব, এক্সামে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সবসময় চেষ্টা করব কি যে হেডিংসটা দেয়া আছে, হেডিংসটা আমাদেরকে ভালো করে পড়তে হবে কি চাইছে এক্সামে। বাস মাখেন ডি লয়তে গিয়ানে, লোকগুলা কি করতে পছন্দ করে। ভাস মাখেন আমরা গতকালকে পড়েছিলাম না বেফ্রাগে? বেফ্রাগে মানে ভাস মানে কি, কে বলতে পারবেন? মানে হোয়াট? ভাস মানে হচ্ছে হোয়াট। আচ্ছা, মাখেন মানে কি? টু টু। উডু, কোনো কিছু করা। ডি লয়টে, ডি লয়টে মানে কি, কেউ কি জানেন? বলতে পারবেন ডি লয়টে মানে কি? লোকগুলো আপনি বললেন না? হ্যাঁ, ডি লয়টে মানে হচ্ছে পিপল অথবা লোকগুলো। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন, ডি লয়টে কেন আসছে এখানে? ডিটা কেন আসছে? এটা প্লুরাল আছে, প্লুরাল নয়টা মানে পিপল, অনেক লোক। এক্স্যাক্টলি, এই ডি লয়টে দিয়ে বোঝানো হয়েছে কি একের চেয়ে অধিক লোক। আমরা একটু আগে এই মাত্র আমরা পড়লাম না এখানে যে প্লুরাল পড়লাম না, প্লুরালের আর্টিকেল কি হচ্ছে ডি, মাত্র আমরা যেটা পড়লাম সেম ভাবে এখানে আমরা দেখলাম কি ডি হচ্ছে এখানে প্লুরাল বোঝানো হয়েছে। ডি লয়টে মানে হচ্ছে একের চেয়ে বেশি পিপল। তাহলে আমরা বুঝতে পারলাম এই সেন্টেন্সের অর্থ কি। আচ্ছা, এরপর আমাদেরকে বলো যে হোরেনজি মানে শুনুন, তারা আমাদেরকে বলছে শুনুন ফর্মাল ওয়েতে, এবং নোটিয়ারেনজি এবং নোট করুন। ঠিক আছে, তো এমিলি একটা রেকর্ডিং আমরা শুনবো, সেখানে সে ফিমেল দেওয়া আছে এবং সে কি কি করতে পছন্দ করে।
হ্যাঁ, সেই জিনিসটা আমরা এখানে লিখব। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম রেকর্ডিং। ও সেকেন্ড রেকর্ডিং বরিস নিয়ে হবে, সে কি কি করতে পছন্দ করে। ফর এক্সাম্পল, সে কি ডান্সেন করতে পছন্দ করে, নাকি সে জগিং করতে পছন্দ করে, নাকি সে মিউজিক হরেন করতে পছন্দ করে। এগুলো আমাদের লিসেনিং যে এক্সাম হবে, লিসেনিং এক্সামে কিন্তু এগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসবে। ঠিক আছে? তো আমরা এখন ওগুলোই প্র্যাকটিস করছি। সবার কাছে ক্লিয়ার আমরা কোন ধরনের রেকর্ডিং শুনতে যাচ্ছি এখন? কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা শুরু করি। Ah. Hallo Emily, ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. আচ্ছা, আমরা কি কিছু বুঝতে পারছি কি বলছে এখানে? কে কে বুঝতে যে পারে? সে প্রায়ই সময় জগিং এ যায় এবং বিশেষ করে সামারে। এক্স্যাক্টলি। প্রথমে কি যেন একটা বললো, এটা তো প্রথম সেন্টেন্সটা বুঝি নাই, মানে প্রথম ধরতে পারিনি, খুব দ্রুত ছিল। হুম, প্রথমে যে জিনিসটা বললো সেটা হচ্ছে, হাই এমিলি, wir machen ein Interview। খেয়াল রাখতে হবে কি বলে, wir machen ein Interview। ইন্টারভিউ über Hobbys, über Hobbys। আমরা কি করছি, একটা মানে ইন্টারভিউ করছি কিসের উপরে, হবিস এর উপরে। তারপর জিজ্ঞেস করলো, was magst du gerne, তুমি কি করতে পছন্দ করো। was magst du gerne, so বাইশফিল জিজ্ঞেস করলো, was magst du gerne, তুমি কি করতে পছন্দ করো। তখন বললো হচ্ছে সে কি করতে পছন্দ করে, সুইমেন করতে পছন্দ করে। বলছে না সে সুইমেন মানে হচ্ছে সে সাঁতার কাটতে পছন্দ করে। তারপর সে যে সাঁতার কাটতে হয়, এটা খেয়াল করিনি। সে বললো যে আমি সাঁতার কাটতে পছন্দ করি, এবং বললো যে আমি জগিং করতে পছন্দ করি। অফট, অফট মানে কি? অফট মানে হচ্ছে মাঝে মাঝে। ঠিক আছে? মানে প্রায় সময়, মাঝে মাঝে না, মাঝে মাঝে হচ্ছে মানুষ মানে। অফ মানে হচ্ছে প্রায় সময় সে করতে পছন্দ করে। তবে ইনস বেজোন্ডারেস বলেছে, ইনস বেজোন্ডাস ইম জোমা। এটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট, মানে ওয়ার্ডটা একটু হয়তো ডিফিকাল্ট মনে হতে পারে। বেজোন্ডারাস, বেজোন্ডারাস মানে হচ্ছে স্পেশালি। ঠিক আছে? এই কি বলা হয়, স্পেশালি। মানে আমরা বলি না আমি এটা করতে পছন্দ করি, তবে স্পেশালি আমরা আমরা ছোলা খেতে পছন্দ করি। ঠিক আছে? তবে স্পেশালি কখন, আমরা রমজানের ছোলা খেতে পছন্দ করি। এই জন্য যে স্পেশাল যে কথাটা বলি আমরা, এটাকে বলা হচ্ছে কি, বেজোন্ডারাস। নতুন একটা শব্দ আমরা শিখলাম, আমরা নেক্সট টাইম থেকে এটা মনে রাখার চেষ্টা করব। বেজোন্ডাস, বেজোন্ডাস মানে মানে কি, স্পেশালি। ওকে, আমরা রেকর্ডিংটা আবার শুনবো এবং বোঝার চেষ্টা করব যে আসলে আমরা বুঝতে পারছি কিনা। ঠিক আছে? Ah. Hallo Emily, ich mache ein Interview über Hobbys. Was machst du gern? Also, ich schwimme gern und ich jogge oft, besonders im Sommer. বুঝতে পারছি আমরা এখন সবাই এটা? জি। নাহিদা আপু, মোর্শেদ, রিয়াজ ভাইয়া। জি। জি, বুঝতে আ- আচ্ছা, আমরা যারা বুঝছি আমরা রেসপন্স করি। ঠিক আছে? রেসপন্স করলে তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আসলে কি আপনারা বুঝতে পারছেন, নাকি আমি প্রসিড করব, নাকি আবার রিপিট করব? হ্যাঁ, একটু রেসপন্স করলে কাইন্ডলি ভালো হয় আর কি। আচ্ছা, তো এটা হচ্ছে এই নাম্বারটা আমরা দেখলাম। এটা হচ্ছে কি, জগেন থাকবে। ঠিক আছে? সে জগেন করতে পছন্দ করে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা শুনবো হচ্ছে বরিস কি করতে পছন্দ করে। B. Hallo Boris. Hallo Maja. Sag mal, Boris, liest du gern? Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. Und gehst du gern ins Kino? Nein, nicht so gern. আচ্ছা, এখানে সে কি কি করতে পছন্দ করে? আম, যে ব্যক্তিটা প্রশ্ন করছে, হাই বরিস, লিজ দু গিয়ানে, প্রথমে বলছে লিজ দু গিয়ানে মানে তুমি কি কি করো, পড়তে পছন্দ করো কিনা। আমরা জানি না লেজেন একটা আমরা ভার্ব পড়ছিলাম না গতকালকে, যে লেজেন। এই যে লেজেন, লেজেনের ইয়ে কি, ইস লেজে ডু লিস্ট পড়ছিলাম না গতকালকে আমরা। ডু এর সাথে কি থাকে, লিস্ট থাকে, লিস্ট দিতে হয়, ডু লিস্ট। ওই জন্য তাকে জিজ্ঞেস করলো, হাই বরিস লিজ দু গিয়ানে, তুমি কি
পড়তে পছন্দ করো? তখন সে বলেছে ইয়া জ্ঞানে, তার মানে হচ্ছে হ্যাঁ আমি করি, করতে পছন্দ করি। কি করতে পছন্দ করে? লেজেন করতে পছন্দ করে। আচ্ছা, তারপর আর কি করতে পছন্দ করে সে বলল? কে কি বুঝতে পারছি আমরা এটা? তারপর ওর ফ্রেন্ডের সাথে রাই আহ, কি করতে পছন্দ করে সে, ঠিক আছে? রাইভারি। সে ঘুরতে পছন্দ করে, আর সে হচ্ছে উনি জিজ্ঞেস করছেন যে ইয়াতে যায় কিনা, ইনোতে গিয়ে কি যে না, হ্যাঁ, তো উনি বলছেন যে উনি পছন্দ, মানে যায় না, পছন্দ করে না। নিঃস্ব জ্ঞানে মানে কি? নিঃস্ব জ্ঞানে মানে আমি করতে পছন্দ করি না, আমার ভালো লাগে না করতে আমার, ঠিক আছে? ওই জন্য আমরা কেটে বলছি নিঃস্ব জ্ঞানে। তো তার মানে হচ্ছে কি, সে শুধুমাত্র লেজেন এবং রাইজেন করতে পছন্দ করে, কিন্তু কি ইনস্কিনো গেনে মানে ইনস্কিনোতে সে যেতে চায় না, সে পছন্দ করে না। আচ্ছা, আমরা আবার শুনি রেকর্ডিংটা, তাহলে বাকিটা সবাই ভালো করে বুঝতে পারবো। B. Hallo Boris. Hallo Maya. Sag mal, Boris, liest du gern? Ja, sehr. Und ich reise auch gern mit meinen Freunden. Und gehst du gern ins Kino? Nein, nicht so gern. আচ্ছা, এবার বুঝতে পারছি আমরা সবাই? জি। ওকে, গুড। তো আমাদের এক্সামে কিন্তু A1 এক্সামে কিন্তু আমাদের এরকম ছোট 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 আমাদের ইয়ে থাকবে, আর রেকর্ডিং থাকবে, সেখানে আমাদেরকে জিজ্ঞেস করবে। ফর এক্সাম্পল আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিই এক্সামের প্যাটার্নটা আসলে কীরকম থাকে। তবে খুবই সহজভাবে থাকে এক্সামে, খুব কঠিন থাকে না। তো বিশেষ করে আমরা যে জিনিসটা অলরেডি পড়তেছি, যেমন আপনাদেরকে হোরেন একটা পার্ট, আমরা হয়তো আপনারা অনেকেই জানেন 4টা টাইল থাকে ওখানে, 4টা পার্ট থাকে, একটা হচ্ছে হোরেন। তো আমরা যে রেকর্ডিংগুলো এখন শিখছি সেগুলো হচ্ছে আমাদের পরীক্ষার পারপাসে, ঠিক আছে? তো এখানে ভেলচে সীমা নুমা হাট হিয়া স্নাইডা, তার মানে এখানে একটা রেকর্ডিং চলবে। এখন রেকর্ডিং এর নাম্বারটা বলবে যে কত নাম্বার, যেমন 654, মানে আমরা যে নাম্বারগুলো যে শিখেছিলাম না, মনে আছে নাম্বার যে শিখছিলাম আমরা, এগুলো এই কারণে শিখেছিলাম। তার মানে আমাদের নাম্বার জানাগুলো ইম্পর্ট্যান্ট। এর পরবর্তীতে যেমন বাস ভাসকস্টের দেয়া ফুলভা, এই ফুলভার দাম কত? তখন আমরা খুব সহজে আমরা যখন নাম্বারগুলো জানবো 30 euro, 95 euro, 19 euro 95, মানে যেটাই সত্য থাকবে সেটা আমরা এ বি সি যেটাই হোক সেটা আমরা দেখাবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের প্রথম পার্ট। আর আমরা 20 পেট স্ট্যাস, এটা হচ্ছে সময় নিয়ে, সময়ের ব্যাপার নিয়ে আমরা এখনো পড়িনি। সময় ইনশাল্লাহ আমরা সামনের ক্লাসগুলোতে পড়বো, তখন আমরা বুঝতে পারবো সময় নিয়ে কিভাবে কথা বলতে হয়, ঠিক আছে? যেহেতু আমরা আপাতত আম, একদম বেসিক লেভেলে আছে, একদম শুরুতে, সেক্ষেত্রে এগুলো আমাদের জন্য একটু টাফ হয়ে যাবে আমরা সামনের ক্লাসগুলো যখন করব, এবং কোর্স শেষে ইনশাল্লাহ আমরা খুব ভালো করে আমরা বুঝতে পারবো কিভাবে অ্যান্সারগুলো করতে হবে। এবং আমাদের যে কোর্স থাকবে, কোর্স শেষে আমাদের একটা এক্সাম থাকবে, ওই এক্সামের প্রেক্ষাপটে আমরা বুঝতে পারবো যে আসলে আমি পরীক্ষার জন্য কতটুকু প্রিপেয়ার্ড। হ্যাঁ, আমি আপনাদের সেটা এক্সামের মাধ্যমে সেটা আমি জাজ করার চেষ্টা করব যে আপনি এই মুহূর্তে এক্সামের জন্য প্রিপেয়ার্ড কিনা, অথবা আপনার কোন কোন জায়গায় ইমপ্রুভমেন্টটা প্রয়োজন। সেক্ষেত্রে ওই জায়গায় মানে ইভেন আমাদের কোর্সের ওপরে A1 কোর্স যখন শেষ হবে তার পরবর্তী সময় আমি আপনাদেরকে বলবো যে এই জায়গায় আপনি ইমপ্রুভমেন্ট করা দরকার, তাহলে আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। ওই পয়েন্টগুলোতে কাজ করবেন এবং ইনশাল্লাহ আশা করি পরীক্ষায় খুব ভালো করতে পারবেন। আর পরীক্ষায় যে জিনিসগুলো আসলেই দরকার, বিশেষ করে হচ্ছে আমাদের আমরা এখনো এগুলো নিয়ে আলোচনা করিনি। বিশেষ করে রাইটিং পার্ট নিয়ে আমরা এখনো কথা বলিনি। রাইটিং পার্ট কিভাবে করতে হয়, রাইটিং পার্ট আমি আপনাদেরকে ইমেল কিভাবে লিখতে হয় ওটা নিয়ে আমি খুব ভালো করে আপনাদেরকে আমি শিখিয়ে দিব, এবং একটা টেমপ্লেট দিয়ে দিব। হ্যাঁ, টেমপ্লেটটা আপনারা জাস্ট ওই টেমপ্লেটটা যদি ফলো করেন, আর এখানে যে 3টে প্রশ্ন আছে না, এই 3টে প্রশ্নের এই ইনফরমেশন থেকেই 3টে প্রশ্ন উত্তর আপনারা দিতে পারবেন। তার মানে যে টেমপ্লেটটা আমি আপনাদেরকে দিব ওই টেমপ্লেটটা মনে রাখবেন, এবং এই প্রত্যেকটা কোয়েশ্চেনের উপরে ডিপেন্ড করে সেম ইনফরমেশনগুলো আপনারা যদি ইমেলে যদি জাস্ট তুলে দিতে পারেন, খুব ভালো মার্ক পাবেন ইনশাল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের আম, কি বলে, আমাদের শ্রাইবেন পার্ট নিয়ে আমাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না আশা করি। আর আরেকটা পার্ট হচ্ছে আমাদের সবারই একটা সমস্যা হচ্ছে স্প্রেখিন পার্ট নিয়ে, ঠিক আছে? স্প্রেখিন নিয়ে আমরা সবসময় একটু সমস্যা আমরা ফেস করি। কিন্তু স্প্রেখেনের জন্য আমি শুরুতেই যে জিনিসটা আপনাদেরকে পড়িয়েছি, এটা হচ্ছে কিভাবে নিজেকে ইন্ট্রোডিউস করতে হয়। এটা সবাই আশা করি পারেন। হ্যাঁ, যারা এখনো পর্যন্ত এটা পারেন না, কাইন্ডলি যে পিডিএফটা আমি দিয়েছি ওই পিডিএফটা আপনি যদি ভালো করে পড়েন, ওইটাই জাস্ট বললেই আপনি এনাফ, মানে মোর দেন এনাফ। ওটা যদি আপনি মুখস্থ রাখতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে যে টাইল সোয়াই এবং টাইল ড্রাই যেটা থাকবে,
টাইল দ্রাইতে আমি যেটা আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছিলাম যে আর্টিকেল মুখস্থ রাখাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট সেগুলো আমরা যখন সামনের ক্লাসগুলো পড়বো তখন আমরা বুঝতে পারবো যে টাইল সোয়াই এবং টাইল দ্রাইতে আসলে কিভাবে আপনি প্রশ্নগুলো অ্যান্সার করতে পারেন। আমি গতকালকে ক্লাসেও আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে, ফর এক্সাম্পল এসেন্সি জ্ঞানে ফ্লাইশ জাস্ট সিম্পলি এই যে ইনফরমেশন দেওয়া আছে এখানে ইনফরমেশন থেকেই আপনি আম, প্রশ্নগুলো করতে পারবেন এখানে, মানে আপনাকে এডিশনালি মানে রকেট সায়েন্স আপনাদেরকে মনে রাখার মুখস্থ রাখার দরকার নেই। খুবই সহজভাবে এখানে এসএনজি জ্ঞানে ফ্লাইশ, এসএনজি জ্ঞানে ব্রোড আমরা গতকালকে যেটা নিয়ে খুবই ভালোভাবে বিস্তারিত আলোচনা করেছি, অথবা ত্রিঙ্কেনজি জ্ঞানে বিয়া, যেটা সুমনা আপু খুব সুন্দর করে গতকালকে অ্যান্সারগুলো করেছেন। ঠিক আছে, তো সেমভাবে এগুলা মানে এক্সাম নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, আমরা জাস্ট ক্লাসটা যদি ফলো করি ইনশাল্লাহ আমরা এক্সামে খুব ভালো মার্ক পাবো, এটা আমি বিলিভ করি। তবে আপনাদেরকে ক্লাসটা রেগুলার থাকতে হবে এবং ক্লাসে বাড়ি কাজগুলো করতে হবে। ঠিক আছে, ওকে। পরীক্ষা নিয়ে কারো কোনো প্রশ্ন? ওকে, আচ্ছা এবার আমরা পড়বো হচ্ছে আম, নুমা সে ইভা নিয়ে আমরা পড়বো। ইভা কি বলে এখানে? C. Hey Eva. Hallo Maja. Du, Eva, was machst du eigentlich gern? Ja, also ich fotografiere sehr gern. Zum Beispiel Freunde, Kollegen, Leute. Und am Wochenende tanze ich gern. ওকে, ভেরি গুড। এখানে কি কি নিয়ে এসে কথা বলেছে? শুরুতে কি বলেছে? এখানে ফটোগ্রাফির কথা বলছি, আর সপ্তাহে মানে উইকেন্ডে সে ডান্স করতে পছন্দ করে। ফটোগ্রাফিয়ারেন ফটোগ্রাফিয়ারেন করতে সে পছন্দ করে। শুরুতে কি বলেছে? শুরুতে বলেছে হাই ইফা, was machst du eigentlich gerne? was machst du eigentlich? eigentlich মানে কি? কেউ বলতে পারবেন? এই শব্দের সাথে পরিচিত আমরা, এটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি তুমি কি করতে পছন্দ করো? হাই ইফা, তুমি অ্যাকচুয়ালি কি করতে পছন্দ করো? আইগেন্টলিশ। আইগেন্টলিশ মানে কি তাহলে? নেক্সট টাইম থেকে আমরা মনে রাখবো কি অ্যাকচুয়ালি, রিয়েলি, অথবা তুমি কি করতে খুব পছন্দ করো। তখন সে বললো যে ইস ফটোগ্রাফিয়ারে গিয়ানে zum Beispiel, অনেকগুলো এক্সাম্পল দিয়েছে, যেমন লয়টে, টিয়ারে, ফ্রয়েন্ডে, হ্যাঁ অনেক ধরনের ছবি তুলতে সে কি করে পছন্দ করে। তারপর সে আর কি করতে পছন্দ করে বললো? টানসেন। টানসেন করতে পছন্দ করে না, সে পছন্দ করে। আচ্ছা, আমরা আবার শুনি রেকর্ডিংটা যারা বুঝতে পারেনি। C. Hey Eva. Hallo Maja. Du, Eva, was machst du eigentlich gern? Ja, also ich fotografiere sehr gern. Zum Beispiel Freunde, Kollegen, Leute. Und am Wochenende tanze ich gern. আচ্ছা, আম ওয়াকেন্ডে সে কি করতে পছন্দ করে? টানসেন করতে পছন্দ করে। সবাই কি বুঝতে আচ্ছা, পেরেছে? ও টানসেন ইজ ক্যান সাবজেক্টটা পেছনে বলতো কেন? এখানে আর দুইভাবে, অবজেক্ট ওখানে এটা আগে বলে ফেলছে। এখানে দুইভাবে আপনি বলতে পারবেন, ইস টানসে জ্ঞান আম ওয়াকেন্ডে। ঠিক আছে, ওয়াকেন্ডে আপনি বলতে পারবেন ডেফিনেটলি, কিন্তু ওটার পাশাপাশি আপনি আরো একটা ওয়েতে বলতে পারবেন আম ওয়াকেন্ডে টানসে ইস জ্ঞানে, আম ওয়াকেন্ডে টানসে ইস জ্ঞান। কিন্তু এখানে ইম্পর্টেন্ট হচ্ছে কি আপনার ভার্ব যেটা আছে, ভার্বটা সেকেন্ড পজিশনে আছে কিনা। হ্যাঁ, এখানে আপনি চাইলে কিন্তু যে সাবজেক্ট আছে সাবজেক্টটা কিন্তু আপনি থার্ড পয়েন্টে আপনি বলতে পারেন, সমস্যা নেই। অবজেক্টটা আপনি এখানে আগে নিয়ে আসছেন, হ্যাঁ আগে নিয়ে এসে আপনি সাবজেক্ট যেটা আছে সাবজেক্টটাকে যে থার্ড পজিশনে নিয়ে আসে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আপনি দুইভাবেই করতে পারবেন, সাবজেক্টটাকে আগে নিয়ে আসতে পারবেন, সেকেন্ড পজিশনে নিয়ে আসতে পারবেন, ও ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তবে ইম্পর্টেন্ট হচ্ছে এখানে ভার্বটা সেকেন্ড পজিশনে আছে কিনা। ভার্ব হচ্ছে টানসেন, টানসেনটা এখানে সেকেন্ড পজিশনে আছে। ঠিক আছে, তো আপনি সেকেন্ড পজিশনে রেখে আপনি কিন্তু এগুলোকে আগে অথবা পরে যদি নেন কোনো সমস্যা হবে না, দুইভাবে আপনি বলতে পারবেন। এখানে জ্ঞান এটা কি? মানে ওখানে এটা অবজেক্ট, ভার্ব, তারপর সাবজেক্ট, আর জ্ঞান এটা কি এখানে? মানে এটা হচ্ছে অনেকটা বিশেষণ আর কি। আমি করতে অনেক কিছু পছন্দ করি, এগুলো স্পেসিফিক ভাবে আমি একটা জিনিস করছি, করতে আমি মানে ওটার উপর এডিশনালি কোনো অ্যাডজেক্টিভ টাইপের কোনো কিছু যদি বলি, আমি এটা করতে বেশি পছন্দ করি। যদি আমি বলি আম বখানেন্ডে টানসেইস, মানে হচ্ছে বখানেন্ডেতে কি করি, মানে উইকেন্ডে আমি কি করি, নাচ করি। যদি আমি বলি নাচ করি, তার মানে এটা অ্যাজ ইউজুয়াল বোঝানো হলো, স্পেসিফিক ভাবে আমি খুব হয়। বেশি পছন্দ করছি সেটা বোঝানো হলো না।
কিন্তু আমি যদি বলি যে জ্ঞানে, তাহলে আমি এটা করতে অনেক বেশি পছন্দ করি। এই অনেক বেশিটা বোঝানোর জন্য জ্ঞান এটা দেওয়া হয়েছে। বুঝা গেল আপু? জি আচ্ছা, ওকে। আর কারো কোনো কোয়েশ্চেন? সবাই কি আমরা বুঝতে পেরেছি রেকর্ডিং গুলো? জি ভাইয়া। ওকে, জি ভাইয়া। গুড। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে প্রসিড করি, ঠিক আছে? এখন আমরা আম, উম, 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 আচ্ছা, এবার আমরা এখানে পড়বো হচ্ছে উবা হবিস স্প্রেখেন, যে আমাদের হবি আছে, আমাদের হবি নিয়ে আমরা কথা বলবো। যেমন এখানে বলা হচ্ছে লেজেন সি উন ergänzen sie die Verben, এখানে পড়তে বলা হয়েছে, এবং যে ভার্বগুলো আছে, ভার্বগুলোকে ergänzen করা হচ্ছে। ergänzen মানে হচ্ছে কি, আমরা বলি না ফিল আউট করা আর কি, যে আম, এখানে যে ফিলিং দ্য গ্যাপস আছে, গ্যাপসগুলোকে ফিল আউট করতে বলা হয়েছে এখান থেকে দেখে। আচ্ছা, তো শুরুতে 1 নম্বরে দেওয়া হলো কি, জোফির কথা বলা হলো। এখানে জোফি বললো কি, ইস কখে জ্ঞান। যদি আমি বলতাম, এই যে ঝিনুকাবু যে প্রশ্নটা করলেন, ইস কখে যদি আমি বলি, তাহলে কি হবে, আমি রান্না করি, খুবই অ্যাজ ইউজুয়াল, খুবই মানে ইয়েরেন টাগ, ich koche nur einfach, aber wenn ich zum Beispiel gern zu sagen, আমি যখন জ্ঞান বলবো, তখন বলবো যে আমি রান্না করতে বেশি পছন্দ করি, ভালো লাগে আমার রান্না করতে, এই জন্য আমি জ্ঞানটা ইউজ করি। এখানে করা হয়েছে। তো এখানে কখের যেটা আছে, কখেটা এখানে অলরেডি দিয়ে দিয়েছে, ওই জন্য এটা ক্রস। বাকি আছে কি স্পিলেন। স্পিলেন মানে কি, আমরা পড়েছিলাম, প্লে মনে আছে? টু প্লে। খেলা করা। প্লে। স্পিলেনের ভের্ব কনজুগেশন কে বলতে পারবেন? ইস, Ihr spiele, ich spiele, du, du spielst, হুম, er, sie, es spielt, ইয়েস, স্পিল্ড, হুম, তারপর wir spielen, ইয়ে, ihr spielt, হুম, তারপরে জি, যেটা থাকবে sie spielen. এটা হচ্ছে আমাদের ভের্ব কনজুগেশন, ঠিক আছে? যখন আমরা কোনো ভার্ব দেখবো, আমরা ভের্ব কনজুগেশনটা আমরা আম, মাথায় রাখবো, ঠিক আছে? যেমন তারপর হচ্ছে লিস্ট। লিস্ট মানে তো আমরা জানি লেজেনের ইয়ে কি, ভের্ব কনজুগেশন ডু এর জন্য কি হয়, লিস্ট হয়, মনে আছে না সবার? আচ্ছা, তারপর হচ্ছে রাইজেন। রাইজেনেরটাও আমরা গতকালকে দেখেছি, ইস রাইজে, দু রাইজড, er sie es reist, wir reisen und sie reisen। সেম ভাবে জিঙ্গের নিয়েও আমরা দেখেছি, ich singe, du singst, er sie es singt, wir singen und ihr singt। সেম ভাবে জগেনের ক্ষেত্রেও। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে 2 নম্বরটার অ্যান্সার কি হবে, টম উন ইশ ডট 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 জ্ঞান, ভিয়া লিবেন পারিস, এটা হচ্ছে আইফেল টাওয়ার, ঠিক আছে? ভিয়া লিবেন পারিস, রাইট। আমরা এক্স্যাক্টলি। রাইজেন হবে। রাইজেন কেন হবে বলেন তো দেখি আপু? রাইজেন তো ট্রাভেল করা, হ্যাঁ, আর এখানে আমরা বলছে এই জন্য রাইজেন। উম, আমরা তো পরের সেন্টেন্সে আসছে, ওই জন্য ভিএ ওই লিবেন। টম অ্যান্ড ইস, টম এবং আমি দুইজন, তো এই জন্য এক্স্যাক্টলি, আমরা। এক্স্যাক্টলি, টম এবং ইশ এখানে দুইজন ব্যক্তি, ঠিক আছে? টম একজন, ইশ একজন, আমি একজন, দুইজন। দুইজন হওয়ার কারণে এটা কি হয়েছে, রাইজেন হয়েছে। কারণ এটা কি প্লুরাল হয়েছে, যেহেতু আমরা জানি না ভিয়া, আমরা পড়ছি না ভিয়া রাইজেন, এই জন্য হয়েছে কি রাইজেন হয়েছে এটা। ওকে, গুড। ওকে, তারপর হচ্ছে এরপরেরটা নাহিদা আপু বলতে পারবেন? বেটি উন্ড bücher, বেটি এবং তার বই, জি ডট ডট জ্ঞান, কি হবে এটা বলুন তো দেখি, বলতে পারবেন? এটা হবে এখান থেকে বলুন। ডি লিস্ট জ্ঞান, লিস্ট, হ্যাঁ লিস্ট হবে, লিস্ট জ্ঞান। ডি লিস্ট জ্ঞান। আচ্ছা, জি লিস্ট জ্ঞান। কারণ সে বই পড়তে পছন্দ করে। আমরা পড়ছিলাম না লেজেনের যে ইয়ে আছে, ভার্ব কনজুগেশন, ইস লেজে, দু লিস্ট, ইয়াস ইয়াস লিস্ট পড়েছিলাম না? এই জি হচ্ছে এই বেটিকে বোঝানো হয়েছে, এই মেয়েটাকে বোঝানো হয়েছে, বেটি একজন পার্সন, ঠিক আছে? এটা ফেমিনিন বোঝানো হয়েছে এবং সিঙ্গুলার ফর্ম, এই জন্য এই জি দেওয়া হয়েছে, কিন্তু বাক্যের শুরু হওয়ার কারণে এটা এসটা বড় হাতের হয়েছে। একটা বড় হাতের হয়েছে। সাধারণত আমরা জানি হচ্ছে এটা হচ্ছে ফেমিনিন, হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার এস আই ই, ছোট হাতের হয়, কিন্তু এটা বাক্য শুরু হওয়ার কারণে এটা হচ্ছে বড় হাতের। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে ব্যান্ড ডট 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 টোল, কি হবে?
এটা ব্যান জিঙ্ক টল। জিং ব্যান জিঙ্কড টল। জিং টল। কেন জিঙ্কড হয়েছে আপু বলতে পারবেন, একটু এক্সপ্লেন করে দেন। কারণ হচ্ছে এটা হচ্ছে ওই যে কি বলে সেকেন্ড পার্সন, সরি থার্ড পার্সন। এটা এয়া এ আর জি এস এর মধ্যে পড়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, আর টল মানে হচ্ছে গ্রেট, সে খুব ভালো গান গায় এটা বোঝাচ্ছে। গ্রেট, সে খুব ভালো গান করে। আর বেন যেহেতু সে হচ্ছে কি একজন ছেলে, তো এই বেন বোঝানো হয়েছে এ আর এর কারণে, তো এ আর জি আসলে কি হয়, জিঙ্কড হয় জি। আমরা আচ্ছা, ওকে। এরপরে মোর্শেদ, তুমি কি বলতে পারবা আইনে সেন্সেশন ডট 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 আর ভিয়া ডট ডট ডট, মানে একটা সেন্সেশন, এখন ভিয়া ওরা কি করতেছে এখানে, জগিং করতেছে, জগিং কি হবে এখানে? জগ জগিং জগিং, কেন জগিং হবে? কারণ হচ্ছে এখানে দেয়া দেয়া আছে আমরা আমরা হ্যাঁ, ভিয়া দেয়া আছে। জগিং। ভিয়া দেয়া থাকে, ভিয়ের কারণে এখানে জগিং হয়েছে। ওকে, sehr গুড। তারপর হচ্ছে পিটা মার্কুস উন ফুটবল, পিটা মার্কুস এবং তাদের ফুটবল, জি ডট 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 জুপা, এটা কে বলতে পারবেন? তাবাসসুম, আপনি বলেন তো দেখি এটা কি হবে, জি ডট 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 জুপা, স্পিল্ড কি হবে? স্পিল্ড। স্পিল কেন হবে বলেন তো দেখি, কেন অন্য কিছু হবে না? এখানে দুইবার বুঝেছে তারা। হ্যাঁ, তারা যদি বোঝায় তাহলে কি স্পিল্ড হয়? দুইজন যদি বোঝায় সেক্ষেত্রে কি হয়, স্পিলেন হয়, তাই না? আমরা যদি বলতাম যে ইয়ার স্পিল্ড, ইয়ার হইলে কি হইতো, তাহলে হয়তো কি স্পিল্ড হইতো, এখানে কি ইয়ার দেয়া আছে? ইয়ার নেই, এখানে কি আছে, জি, তাই না? আর জি হলে কি হয়, আমরা আমরা পড়ছিলাম মনে আছে, ইস স্পিলে দু স্পিলস, ঠিক আছে, তারপর হচ্ছে এ আর জি এস একটা আছে, এ আর জি এস, তারপর হচ্ছে সবগুলো শেষে জি একটা আছে, এ জি হচ্ছে ফর্মাল, আরো একটা জি আছে, এটা মানে হচ্ছে কি দে, পড়ছিলাম না আমরা, মনে আছে? জি কিন্তু দুইটা আছে, একটা হচ্ছে ফর্মাল জি, এটা মানে হচ্ছে আপনি, আর একটা হচ্ছে ছোট হাতের জি দিয়ে, যেটা মানে বোঝানো হচ্ছে তারা, ঠিক আছে, এর এখানে বোঝানো হয়েছে কি, জি দিয়ে বোঝানো হয়েছে কি তারা, কারণ একের চেয়ে অধিক, বুঝা গেল এটা, বুঝতে পারছেন? স্পিলেন কেন হয়েছে, সবাই কি বুঝতে পারছি এটা? জি। বাকিরা সবাই বুঝতে পেরেছি, জি স্পিলেন। জি। আচ্ছা, আচ্ছা, ওকে। জো, এবার হচ্ছে আম, উম, 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 হ্যাঁ, আমরা অলরেডি এগুলা পড়েছিলাম, গতকালকে আমরা এগুলো পড়েছি, তাই না? মোস্ট প্রবলি আমরা পড়েছিলাম এগুলো। আচ্ছা, এখন এটার উপরে বেস করে আমরা এই ফিলিং দ্য গ্যাপসগুলো আমরা পূরণ করার চেষ্টা করি, যেমন কি বললো এখানে, ergänzen Sie die Endungen, ergänzen মানে কি, ফিল আউট করুন, কি করতে ফিল আউট করুন, এন্ডুং, এন্ডুং এর মানে হচ্ছে যে ভার্ব আছে, ভার্বের এন্ডিংটা, শেষটা ফিল আপ করতে বলা হয়েছে আমাদেরকে, এবং আমাদেরকে বলা হচ্ছে কি পরে পরে ছবিগুলোতে কমেন্ট করার জন্য, ওটা আমাদের জন্য দরকার নেই, কিন্তু আমরা যেটা করতে পারি শুরুতে হচ্ছে ফিয়া আ। আচ্ছা, লুস্টিশ, লুস্টিশ মানে কি, লুস্টিশ মানে হচ্ছে ফানি, ঠিক আছে, লুস্টিশ, লুস্টিশ মানে হচ্ছে ফানি। আচ্ছা, ডট ডট ডট, এরপরে কি দিল, জিং ডট 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 দু আউখ গুড, জো গুড, যেখানে তাহলে কি হবে, কে বলতে পারবে এটা, আম, সুমন আপু বলেন তো দেখি, জিং ডট 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 দু, তাহলে কি হবে এখানে, এন্ডিংটা কি হবে, জিংস হবে না, জিংস টু? ভাই এতক্ষণ বুঝি না, এখন বুঝছি। আচ্ছা, সমস্যা নেই, এখানে কেন জিংস হইলো এখানে, কারণ ওই পরবর্তীতে যে ডু আছে যে, ডু এর জন্য বারবেন্ডুং এসটি দিছে। এক্স্যাক্টলি, ভার্ব কি হয়েছে আমাদের, এসটি হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে ইফা, পারিস, তারপরে দিলে হচ্ছে স্পিক ডট 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 দু ফ্রান্সোজিস, ফ্রান্সোজিস মানে হচ্ছে ফ্রেঞ্চ ভাষাকে বলা হচ্ছে ফ্রান্সোজিস। রিয়াজ ভাই, আপনি একটু বলতে পারবেন এটা কি হবে, স্পিক তারপরে ডট 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 দু? মোর্শেদ, স্প্রিক স্পিক, আবার বলো, বানান কিভাবে হবে? এখানে সাথে হচ্ছে ইয়ে আর কি, সিএইচটি টা অ্যাড হবে। এস টি হবে এখানে। এসটি টা অ্যাড হবে। ST কেন হবে, কারণ এখানে দু আছে ওই জন্য, তাই দু না? দু দেয়া আছে, হ্যাঁ। তারপর হচ্ছে বেটি,
স্পিল ডট 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 জি, বেটি মানে হচ্ছে এখানে একজনের কথা বলা হয়েছে, ঠিক আছে? তো এখানে এই জি দিয়ে বোঝানো হয়েছে কি একজন ব্যক্তির কথা, ঠিক আছে? তাহলে কি হবে এখানে তাবাসসুম, আপনি বলেন তো দেখি স্পিলের এখানে কি হবে ডট 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 নাইডা, এসটি যুক্ত হবে। কেন এসটি হবে এটা? বেটি ছেলে একজন। না, বেটি ছেলে না, বেটি হচ্ছে মহিলা, ঠিক আছে? কিন্তু না, এই তাহলে এসটি। এসটি কেন হবে তাহলে? জি জি হলে কি এসটি হয় নাকি? আমরা স্পিলেন আমরা পড়ছিলাম না, স্পিলেন মহিলা হলে তো জি, জি হলে তো ইস হলে কি হয় স্পিলে হয়, দু হলে স্পিল, স্পিলস, এ আর জি এস হলে কি হয়? স্পিল ও স্পিল্ড, জি হলে সরি, স্পিল্ড হয়, তাহলে এখানে কি হবে? জি যুক্ত হবে। তে যুক্ত হবে, এক্স্যাক্টলি। তার মানে আমাদেরকে খেয়াল রাখতে হবে ভার্ব কনজুগেশনে সব সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, ইস যদি থাকে সেক্ষেত্রে আমরা পড়ছিলাম না ই যুক্ত হয়, দু যদি থাকে এস টি যুক্ত হয়, এ আর জি এস থাকলে শুধুমাত্র টি যুক্ত হয়। এটা আমরা খুব ভালো করে পড়ছি, যারা এখনো পর্যন্ত তাদের এটাতে সমস্যা আছে কাইন্ডলি রেকর্ডিংটা একটু আগের ক্লাসটা দেখে নেবেন। ওকে, তারপর হচ্ছে কান, কান হচ্ছে একজন ছেলে, জোফিকে বলতেছে কক ডট 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 wir am Wochenende Spaghetti oder arbeitest du? তাহলে কি হবে এটা নাইদা আপু বলেন তো দেখি। wir আছে এখানে। বিয়ার আছে, তাহলে কি হবে? ইয়ান যুক্ত হবে। যুক্ত হবে, কেন ইএন যুক্ত হবে? কারণ আমরা জানি কখনের সাথে কি হয়। বিয়ার, দেখো, বিয়ার আছে। হ্যাঁ ভিআর যদি আসে এই জন্য কখন যুক্ত হবে, যাই গুড, খুবই সুন্দর আপু, ভালো। আচ্ছা, তারপর হচ্ছে ভেন, ভেন নিয়ে ঝিনুক আপু বলেন তো ইস ডট 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 im Moment ein Buch von Daniel, Ich lese im Moment ein Buch von Daniel Kalman und du? এক্স্যাক্টলি ich lese, আমি পড়ছি, কারণ ইসের সাথে কি হয় লেজে হয়। পিয়া, পিয়া কি বলছে? কি বলবো এটা? জগ ডট 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 ইয়ার মর্গান, কি হবে? Jogged. ই হবে, কারণ জগ। জব। ক্লিয়ার সবার কাছে এটা? ওকে, আমরা এই জিনিসটা আম, আরেকবার আমরা পড়ে দেখতে পারি। নাইদা আপু আপনি একটু কাইন্ডলি কখনের এটা পড়বেন আরেকবার, verb কনজুগেশন। আচ্ছা, মোর্শেদ। জি ভাইয়া। ককে, টু কক্স, এয়া ই জি কক, দিয়া ককেন, ইয়া কক, জি জি ককেন। জি জি কখন, আচ্ছা তাবাসুম তারপরটা পর্যন্ত দেখি আরবাইটেন। Ich arbeite, du arbeitest, sie arbeitet, wir arbeiten, ihr arbeitet, sie arbeiten. আচ্ছা যাই গুড, জিনুক আপু তারপরটা। আচ্ছা, কক্স ওটা। লেজেন্ডটা পড়তে পারেন আপনি। আচ্ছা আচ্ছা, sorry. Ich lese, du liest, sie liest, wir lesen, ihr lest, sie lesen. লেজেন্ড, যাই গুড। তারপর সুমনা আপু শেষেরটা। Ich spreche, du sprichst, sie spricht, wir sprechen, ihr spricht, sie sprechen. জি জি যাই গুড। তো এগুলো হচ্ছে আসলে আমাদের একদম কমন কিছু ভেয়াব, আমরা নর্মালি এগুলো এক্সামে কিন্তু এগুলো খুব বেশি আমরা ইউজগুলো পাই। কখেন, স্পিমেন, টানসেন, রাইজেন, জিংয়েন, হ্যাঁ, তারপর হচ্ছে গেহেন, আমরা অনেকগুলো ভার্ব কিন্তু অলরেডি আমরা শিখে ফেলেছি, ঠিক আছে? তো আমরা যেটা করতে পারি আমাদের ভেয়াব কনজুগেশনগুলো আমরা আবার দেখে নিব, যদি কারো কোনো সমস্যা থাকে এগুলো আপনারা আরেকবার, এগুলো আমরা যেগুলো পড়ছি অলরেডি এগুলো আমরা আবার বাসা আর একটু পড়ে নিব, ঠিক আছে? যেগুলো অলরেডি আমরা এগুলো নিয়ে অনেক আলোচনা করেছি। আচ্ছা, ওকে, এবার আমরা দেখবো হচ্ছে গেন ভি ইনস কিনো, আমরা কি কি সিনেমা হলে কি আমরা যাব? হোরেন জি ডাস গেসপ্রেক মানে হচ্ছে রেকর্ডিংটা শুনুন। ফান গেন জোফি উন্ট বেট ইনস কিনো, কখন
জোফি এবং বেটি কোথায় যায়? সিনেমা হলে যায়। ভান, হ্যাঁ, যে আমরা গতকালকে যে বে ফ্রাগে পড়েছি না, বে ফ্রাগে হচ্ছে কি ভান। ভান মানে হচ্ছে কখন যায় তারা। আচ্ছা, তো এখানে অনেকগুলো দিন দিল মনটাক থেকে জোনটাক পর্যন্ত, তারা কখন ইনস্কিনেতে যেতে চায়, আমরা এটা রেকর্ডিংটা শুনবো। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে এটা? Okay. Gehen wir ins Kino? Ja, gern. Wann? Am Samstag? Nee, das geht leider nicht. Am Mittwoch? Ja, super. অ্যান্সার কি হবে? মিটবক। মিটবখ। কারণ শুরুতে কি বলেছে? গেন উইন্স কিনো, গেন ভিয়া ইনস কিন, আমরা কি সিনেমা হলে যাব? তখন বলে যে জামস্টার, বলে যে নি, নি মানে হচ্ছে নেভা মানে না। তারপর হচ্ছে সরি, এখানে নি বলতে এই নি বলা, এখানে নি বোঝানো হয়েছে মানে হচ্ছে না। ঠিক আছে, তো মিটভক, মিটভক হচ্ছে তো বলে যে ইয়া জুপা, এটা ঠিক আছে, সমস্যা নেই। সবাই কি বুঝতে পারছি আমরা এটা? মিডওয়াক মানে কি মধ্যরাত? না, মিটভোগ হচ্ছে আপু আম, আহ, বুধবার। ঠিক আছে, কারণ আমরা যখন দিনগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, সপ্তাহের দিন কিভাবে বলতে হয়। সপ্তাহ জার্মানিতে সাধারণত শুরু হয়েছে মনটাগ থেকে। ঠিক আছে, মনটাগ থেকে শুক্রবার পর্যন্ত, সোমবার থেকে শুক্রবার পর্যন্ত অফিসিয়াল ওয়ার্কিং ডে। তারপর হচ্ছে জামস্টাগ আর জোনটাগকে বলা হচ্ছে ভোকানেন্ডে অথবা উইকেন্ড। তো মনটাগ মানে ও হচ্ছে আচ্ছা, মানতে। না এই সবগুলোতে টাগ আছে বাট এটাতে টাগ নাই, এই জন্য আমি তো ওই ক্লাসগুলো করি নাই। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এটা হচ্ছে মনটাগ। ডিনস্টাগ মানে হচ্ছে টিউসডে। ঠিক আছে, তারপর হচ্ছে মিটভোগ হচ্ছে কি ওয়েনসডে। এটা হচ্ছে একটু ইয়ে আছে, খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ডনাসটাগ আমরা জানি বৃহস্পতিবার। ফ্রাইটাগ মানে হচ্ছে ফ্রাইডে অথবা শুক্রবার। জামস্টাগ হচ্ছে শনিবার অথবা স্যাটারডে। জোনটাগ হচ্ছে সানডে। আর এই দুইটাকে একসাথে বলা হচ্ছে কি ডি, কি বলা হয় বলেন তো দেখি? উইকেন্ডে। ওখান এন্ড। এটা কিন্তু খুবই কমন একটা কি টপিক, পরীক্ষায় কিন্তু আসে। এই ওয়ান এক্সামে কিন্তু খুবই কমন ভোকানেন্ডে নিয়ে, খুবই পপুলার একটা টপিক, এটা নিয়ে পরীক্ষায় আসে ভোকানেন্ডে। ওকে, যে গুড। কারো কোনো কোশ্চেন এতটুকু পর্যন্ত? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা আরেকটা ইয়ে রেকর্ডিং আমরা শুনবো। আম, এখানে যে রেকর্ডিংটা আমরা অলরেডি শুনেছি সেটা আমরা এখানে লিখিত আকারে শুনবো। ঠিক আছে, জাস্ট মেলোডি। জাস্ট মেলোডি মানে কি? জাস্ট মেলোডি মানে হচ্ছে মানুষ, আমরা যখন প্রশ্ন করি, প্রশ্নের একটা টোন থাকে, থাকে না? আমরা কি এখানে যাব, প্রশ্ন করি না যাব, তখন কেউ যদি যায় বলে যে হ্যাঁ চলো যাওয়া যায়, না যাব না, একটা টোন থাকে না, এটাকে বলছে জাস্ট মেলোডি। ঠিক আছে, ফ্রাগেন উন আনভোর্টেন। ফ্রাগেন মানে কি? প্রশ্ন করা, কোয়েশ্চেন। তাহলে আমরা শিখলাম কি? ফ্রাগেন, যে কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন করতে হয় এটাকে কি বলা হয়? ফ্রাগেন। আনভোটেন মানে কি? উত্তর, অ্যান্সার। অ্যান্সার অথবা অ্যান্সার্স, আনভোটেন বলা হয়। ঠিক আছে, আচ্ছা। ফ্রাগে মানে হচ্ছে একটা কোয়েশ্চেন, ফ্রাগেন ইএন যদি থাকে সেক্ষেত্রে কোয়েশ্চেন্স হবে, আর আনভোট টি যদি পর্যন্ত থাকে অ্যান্সার, আর আনভোটেন যদি থাকে প্লুরাল, এটা হচ্ছে অ্যান্সার্স হবে। ঠিক আছে, ওকে। এখন আমি যদি প্রশ্ন করি, আমি প্রায় সময় আপনাদেরকে বলি হাবেন জি etwas fragen, etwas fragen, আপনাদের কি কোনো কোশ্চেন আছে? আমি বলি না, সেম ভাবে আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে আপনাদের এক্সামে যে কোনো জায়গায় আপনারা জিজ্ঞেস করতে পারেন হাবেন জি etwas fragen অথবা ich habe eine Frage, আমার একটা কোশ্চেন আছে। আমরা বলি না ich habe eine Frage মানে আমার একটা কোশ্চেন আছে। ঠিক আছে, আচ্ছা মোর্শেদ, তুমি তাহলে আমাকে জিজ্ঞেস করবা, আমি তোমাকে জিজ্ঞেস করবো হাবেন জি etwas fragen, তখন তুমি বলবে ইয়া ich habe eine Frage, অ্যান্সার। এভাবে আমরা বলতে পারি, হ্যাঁ। ফ্রাগেটা কি নিউট্রাম আইনে দিছেন? হ্যাঁ, না, ফ্রাগে হচ্ছে আপু এখানে ডি ফ্রাগে। ফেমিনিন? হ্যাঁ, এটা হচ্ছে ফেমিনিন, এটাকে আমরা বলি হচ্ছে ডি ফ্রাগে বলি। ডি ফ্রাগে যেহেতু হয়েছে, আমরা পড়েছি না একটু আগেই যে চারটা আমরা যেটা দেখলাম না, ডেয়ার ডি ডাস, এটা হচ্ছে বেস্টিমড। ঠিক আছে, বেস্টিমড আর্টিকেল ডেয়ার ডি ডাস হয়। তো এখানে ডি ফ্রাগে এটা হচ্ছে কি আর্টিকেল ডি, এটা হচ্ছে ফেমিনিন। তো আমি যদি বলি যে আমার একটা প্রশ্ন আছে, আমি কি এটা বলতে পারি ইসহাবে ডি ফ্রাগে? নি, এটা না বলা যায়? না না, আইনে ফ্রাগে। তো ওই যে ওই জন্যই বলতেছি, মানে ফ্রাগে তো নিউট্রাম কিনা, কারণ প্লুরালেও তো একই ভাবেই বলতে হবে, ডি ফ্রাগেন এভাবেই বলতে হবে।
হ্যাঁ ডি ফ্রাগে, হ্যাঁ এক্স্যাক্টলি ডি ফ্রাগে, ফেমিনিনের ক্ষেত্রেও ডি ফ্রাগে বলা হয়, দুটোই কিন্তু এখানে ডি ফ্রাগে, ঠিক আছে। ওকে, তো এখানে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে ich habe eine Frage, এই জন্য এটা হচ্ছে unbestimmt। বুঝা গেল আপু? জি। আচ্ছা, ওকে, তাহলে আমরা রেকর্ডিংটা শুনবো এখানে। gehen wir ins Kino, জিজ্ঞেস করলো ইয়া জ্ঞান, gehen wir am Sonntag, আমরা কি জোনটাকে যাব? nein das geht leider nicht, das geht leider nicht মানে কি? এখানে প্রশ্ন করছে gehen wir am Sonntag, gehen হচ্ছে এখানে মেইন সেন্টেন্স হচ্ছে কি wir gehen am Sonntag। সাধারণত Sonntag মানে কোনো দিন যখন থাকবে, দিনের আগে সবসময় কি থাকবে? একটা আর্টিকেল am থাকবে, আমাদের মনে রাখতে হবে am। তো জিজ্ঞেস করলো আমরা কি রবিবারে কি যাব? এখন এটা হচ্ছে আমাদের কথা, আমরা যাব, wir gehen am Sonntag মানে আমরা রবিবারে যাব। এখন যদি প্রশ্ন করি, প্রশ্নটা কিভাবে করতে পারি? যেহেতু আমাদের ভার্ব আছে, ভার্বটাকে শুরুতে দিয়ে দেবো, gehen wir am Sonntag। বোঝা গেল কিভাবে আমরা সেম সেন্টেন্স দিয়ে আমরা একটা প্রশ্ন করতে পারি। আচ্ছা, তখন বললো কি নাইন ডাজ গেট লাইডার নিস্ট, মানে এটা আনফরচুনেটলি হবে না। লাইডা মানে হচ্ছে কি আনফরচুনেটলি, আনফরচুনেটলি এটা হবে না। তারপরে প্রশ্ন করলো ভান মানে হচ্ছে কখন, গেন ভি আমরা কখন যাব, আম মন্টাগ, বাস মাখেন ভি আম মন্টাগ আমরা মন্টাগে আমরা সোমবারে কি করব, ভিয়া গেন ইনস্কিনো, ইন ইনস্কিনো এটা হচ্ছে একটা আসলে আর্টিকেলের একটা ফর্মুলেশন এখানে, ঠিক আছে। তো আপনাদের এই মুহূর্তে ইনস্টার জন্য আমি ছোট এক্সপ্লেনেশন দিতে পারি, সেটা হচ্ছে ইনডাস বলা হয়, ইনডাস কিনোকে শর্টলি বলা হচ্ছে ইনস্কিনো। তো এটা আপনাদের এই মুহূর্তে মনে রাখার দরকার নেই এত কিছু, যে ইনস্কিনো অথবা ইন কেন হয়েছে এখানে ডাস, এটা এত এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা আম, আপনার আর্টিকেল, হ্যাঁ এখানে আপনার আমাদের একটা মুভমেন্ট থাকার কারণে এই জায়গায় যে ইন আছে, আমি একটা দিকে যাচ্ছি, তো এখানে আসলে ডাটিভ হয়েছে, ডাটিভের কারণে তো এই জায়গায় আসলে ইনস হয়ে গিয়েছে। তো আসলে ওই জিনিসটা আমাদের এই মুহূর্তে যাওয়ার দরকার নেই, জাস্ট মাথায় রাখবেন হচ্ছে ইনস, এতটুকু। ওকে, ক্লিয়ার সবার কাছে এটা? আমরা একটা রেকর্ডিং শুনি। 1. Gehen wir ins Kino? Ja, gern. 2. Gehen wir am Sonntag? Nein, das geht leider nicht. 3. Wann gehen wir? Am Montag. 4. Was machen wir am Montag? Wir gehen ins Kino. Wir gehen ins Kino। ওকে, তাহলে এখন আমরা দুইজন করে ট্রাই করি। মোর্শেদ তুমি বাম পাশেরটা বলো, জিনুক আপু আপনি ডান পাশেরটা বলেন। Gehen wir ins Kino? Ja, gehen. Gehen wir am Sonntag? Nein, das geht leider nicht. Wann gehen wir? Am Montag. Was machen wir am Montag? Wir gehen ins Kino. Wir gehen ins Kino। ওকে, alles klar। তো আজকে আমাদের ক্লাসটা এতটুকুই থাকুক, কারণ হচ্ছে আসলে অনেকের নামাজ পড়তে আসলে সমস্যা হচ্ছে, বারবারই বলতেছে যে নামাজের অনেকজনে আসলে এশারের নামাজের জন্য জয়েন করতে পারছে না। তো সেক্ষেত্রে যেটা আমরা ক্লাসের শুরুতে আলোচনা করেছি, আমরা ইনশাল্লাহ রমজান মাসের যে ক্লাসটা আছে সবার মতামতের ভিত্তিতে এখানে 6টা 45 মিনিটে আমরা ইনশাল্লাহ কালকে থেকে আমাদের ক্লাসগুলো পরবর্তী যতগুলো ক্লাসই থাকে আমি গ্রুপে লিখে দিব, সমস্যা নেই। আম, আমাদের ক্লাসগুলো 6টা 45 মিনিট থেকে হবে, ঠিক আছে। 7টার পরিবর্তে আমরা 15 মিনিট আগে থেকে শুরু করব, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের আজকে যে বাড়ি কাজটা থাকবে, আমাদের বাড়ি কাজে আমরা শুরুতে যেটা পড়েছিলাম যে আমাদের ওপস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তো ওপস নিয়ে আমাদের আম, বাড়ি কাজটা থাকবে কিভাবে আমরা যে বাড়ি কাজগুলো ইয়েটা আমরা পড়েছি ডাস গেমিউজে, প্রত্যেকটা গেমিউজে আপনারা জাস্ট জার্মানটা লিখলেই হবে, বাংলাটা লেখা লাগবে না, অথবা ইংরেজিটাও চাইলে লিখতে পারেন, না চাইলে লিখলে কোনো সমস্যা নেই।
ওবস্ট আর গেমিউজে এই দুইটা থাকবে হচ্ছে আমাদের বাড়ির কাজ। জাস্ট আপনারা এটা লিখবেন, লিখে জাস্ট ছবি তুলে পাঠিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের কালকের জন্য বাড়ির কাজ। ঠিক আছে, বুঝতে পেরেছি আমরা। জি।